আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গরমে আইসক্রিম খাবো না এমনটা হতেই পারে না। এই মজাদার স্বাদের আইসক্রিমটি কিভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা প্যানে 1/3 কাপ চিনি, 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এবার এখানে 2 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এই আইসক্রিমটি সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। মানে এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিবেন এবং 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করবেন, তাহলেই হবে। তো সবকিছুকে আমি ভালো করে মিক্স করে চুলাটাকে অন করে দিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব, না হলে এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা কিন্তু তলানিতে লেগে যেতে পারে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো অবশ্যই আমি মিডিয়াম টু লো হিটে দুধটাকে নেড়ে চেড়ে ঘন করে নেব। তো এ পর্যায়ে প্রায় হাফ কাপের মতো দুধ আমি কমিয়ে নিয়েছি, মানে এখানে আমার 1.5 কাপের মতো দুধ আছে। তো এবার চুলাটাকে অফ করে দুধটাকে নামিয়ে নেব। এবার নেড়ে চেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, নামানোর পর অনেকটাই থকথকে হয়ে গেছে। তো আমি ফ্যানের বাতাসে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা জগে ঢেলে নেব, তাহলে মোল্ডে ঢালার সুবিধা হবে। তো আমি আইসক্রিম তৈরির জন্য এখানে এরকম প্লাস্টিকের মোল্ড ব্যবহার করেছি। এই মোল্ডগুলো বাজারে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো এবার এরকম ভাবে আইসক্রিম গুলোকে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এই আইসক্রিমটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে সবারই ভালো লাগে এবং ছোট থেকে বড় সকলেই এই আইসক্রিমটি খেতে অনেক বেশি পছন্দ করবে, কথা দিলাম। তো সবগুলো আইসক্রিম আমার দিয়ে দিয়েছি। এবার আইসক্রিমের বক্সের সাথে যে কাঠিগুলো পাওয়া যায় সেই কাঠিগুলো আমি দিয়ে দেব। এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এবার আমি আইসক্রিমটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। তো সারা রাত রাখার পর এবার খুব সহজেই একটু এরকম ভাবে ধরলেই মোল্ড আউট হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কতটা পারফেক্ট হয়েছে আইসক্রিমটা। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।